দেখি 10.2 এক গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করে দেখি। তাহলে 14 জন লোক দৈনিক যদি 4 ঘন্টা কাজ করে তাহলে 15 দিন সময় লাগে। কিন্তু কী বলা হয়েছে? 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে সেটা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখতে হবে। কোষা থেকে 10.2 গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে লোক সংখ্যা ব্র্যাকেটে জন, দৈনিক সময় ব্র্যাকেটে ঘন্টা, আর এদিকে হচ্ছে মোট সময় ব্র্যাকেটে দিন। তাই লোক সংখ্যা বলা আছে কতজন? লোক সংখ্যা বলা আছে 14 জন। দৈনিক ঘন্টা 4 আর মোট দিন 15। 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? প্রথম ধাপে যদি আমরা দৈনিক সময়টাকে স্থির রাখি, দৈনিক সময়কে স্থির রাখলে লোক সংখ্যা বৃদ্ধি পেলে সময়ও হ্রাস পাবে। যদি লোক সংখ্যা বাড়ে তাহলে মোট সময় কমে যাবে। তাহলে প্রথম ধাপে দৈনিক সময়কে স্থির রাখলে লোক সংখ্যা বৃদ্ধি পেলে সময় হ্রাস পাবে। সুতরাং লোক সংখ্যা ও মোট সময় পরস্পর ব্যস্ত সমানুপাতিক। তাহলে অতএব সমানুপাতিটি হবে 24:14, 15 জিজ্ঞাসা চিহ্ন। অতএব সমাধানটি হবে 14×15/24। যখন ব্যস্ত সমানুপাতে হয় তখন শেষেরটা আগে চলে যায় এবং আগেরটা পরে চলে আসে, সেই জন্যে 24টা আগে এসছে আর 14টা পরে গেছে। তারপরে এদিকে যেটা হয় সেটাই হবে। আর সমাধানে যা হয় দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই প্রথম পদ। এবার দ্বিতীয় ধাপে লোক সংখ্যা স্থির রাখলে লোক সংখ্যাকে যদি স্থির রাখা হয় তাহলে কী হবে? দৈনিক সময়
4 ঘন্টা করে যদি দৈনিক কাজ করা হয় 15 দিন সময় লাগে, তাহলে দৈনিক যদি 7 ঘন্টা করে কাজ করা হয় সময় কম লাগবে। তাহলে এদিকে দৈনিক সময় বৃদ্ধি পেলে মোট সময় হ্রাস পাবে। অতএব দৈনিক সময় বৃদ্ধি পেলে মোট সময় হ্রাস পাবে। সুতরাং দৈনিক সময় ও মোট সময় পরস্পর ব্যস্ত সমানুপাতিতে আছে। অতএব পাত্রী হবে ব্যস্ত অনুপাত হলে শেষেরটা আগে যাবে, 7টা আগে আসবে, অনুপাত 4, তারপরে চতুর্থ সমানুপাত 15, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। অতএব সমাধানটি হবে 4 গুণিত 15/7। অতএব দুটি ধাপকে একসঙ্গে করে পাই। তাহলে প্রথম ধাপে কত আছে, 14 গুণিত 15/24। তাহলে 14 গুণিত 15/24। আর দ্বিতীয় ধাপে আছে 4 গুণিত 15/7। 15টা যেহেতু কমন ফ্যাক্টরে থাকবে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে আছে, তাহলে 4/7। দ্বিতীয়তে 15টা লেখার দরকার নাই। এবার কাটাকাটি, 4 6 24, 7 1 7, 7 2 14, 2 1 2, 2 3 6, 3 1 3, 3 5 15। তাহলে কাটাকাটি করে হয়েছে কত, 5 দিন। তাহলে অতএব 5 দিনে কাজটি করবেন। এটা হচ্ছে এই অঙ্কের উত্তর। কোষে থেকে 10.2 গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে একদিকে কি আছে, বইয়ের পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা সংখ্যা, আর একদিকে আছে পৃষ্ঠার গড় লাইন সংখ্যা, আর একদিকে আছে লাইনে গড়ে শব্দ। গড়ে শব্দ। বইয়ের পৃষ্ঠা সংখ্যা হয়েছে 105, লাইন হয়েছে 25টা এবং শব্দ সংখ্যা হয়েছে 8টি। তারপরে যে এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে পৃষ্ঠায় 30টি করে লাইন, তাহলে পৃষ্ঠায় লাইন থাকবে কটা করে, 30টা করে, এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে 10টা। তবে সেই ছাপা বইটিতে কত পৃষ্ঠার বই হবে, তাহলে এখানে পৃষ্ঠা সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম ধাপে যদি লাইন সংখ্যাকে স্থির রাখি, লাইন সংখ্যা স্থির রাখলে
লাইন সংখ্যা স্থির রাখলে কী হবে, যদি গড়ে যদি 8টা করে শব্দ থাকে তাহলে কত পৃষ্ঠার বই হবে, 100 পৃষ্ঠার। কিন্তু গড়ে যদি শব্দ 10টা করে থাকে তাহলে শব্দ যদি বেশি হয় পৃষ্ঠা সংখ্যা কম হয়ে যাবে, তাহলে একটা বাড়লে একটা কমবে, তাহলে এটা কী হবে, পরস্পর বিপরীত সম্পর্ক। তাহলে অতএব লাইনে গড়ে শব্দ সংখ্যা বৃদ্ধি পেলে বইয়ের পৃষ্ঠা সংখ্যা হ্রাস পাবে। সুতরাং লাইনের গড়ে শব্দ ও বইয়ের পৃষ্ঠা পরস্পর একদিকে বৃদ্ধি পেয়েছে একদিকে হ্রাস পেয়েছে, তাহলে বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক, তাহলে পরস্পর ব্যস্ত সমানুপাতি তে আছে। তাহলে অতএব সমানুপাতটা কী হবে, সমানুপাতটি হবে, তাহলে ব্যস্ত সমানুপাত হলে এটা উল্টে যাবে, 8টা পরে আসবে 10টা আগে চলে যাবে, তাহলে 10:8 চতুর্থ সমানুপাত 105 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব সমাধানটা হবে কি, সমাধানটা হবে দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ বাই প্রথম পদ। তারপরে দ্বিতীয় ধাপে তাহলে কী হবে, প্রথম ধাপে আমরা লাইন সংখ্যাকে স্থির রেখেছিলাম, তাহলে এবার দ্বিতীয় ধাপে লাইনের গড়ে শব্দকে স্থির, লাইনে গড়ে শব্দ সংখ্যা কে স্থির রাখলে, তাহলে যদি শব্দ সংখ্যাকে স্থির রাখা তাহলে যদি 25 লাইন হয় তাহলে 105টা পাতা দরকার, কিন্তু যদি লাইন সংখ্যা 30টা হয় তাহলে পাতা সংখ্যা কী হবে, কম লাগবে। লাইন যদি বাড়ানো হয় তাহলে পাতা সংখ্যা কম লাগবে, তাহলে এদিকে বাড়ছে এদিকে কমছে, তাহলে এটা কী হবে, পরস্পর বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। তাহলে লাইন সংখ্যা ও বইয়ের পৃষ্ঠা সংখ্যা পরস্পর ব্যস্ত সমানুপাতি, তাহলে সমানুপাতটা কী হবে, অতএব সমানুপাতটি হবে, ব্যস্ত সমানুপাত হলে উল্টে যাবে, আগে 30টা চলে আসবে, এই 30টা আগে আসবে 25টা পরে যাবে, তাহলে 30 অনুপাত 25 চতুর্থ সমানুপাত 105 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব সমাধানটি হবে 25 গণিত 105/30। অতএব দুটি ধাপকে একসঙ্গে করে পাই, প্রথম ধাপে ছিল 8 গণিত 105/10, 8 গণিত 105/10 গণিত 25/30। এবার এটাকে কাটাকাটি করলে যেটা হচ্ছে 5 5 25 5 6 30, তারপরে 6কে যদি 3 দিয়ে কাটা হয় 2 দিয়ে কাটা হয় তাহলে এখানে 3, আর এখানটায় 2 দিয়ে কাটলে 4, 4কে 2 দিয়ে কাটলে হয় 2, আর 5 5 25 আর 5 2 10 কেটে গেল 2, আর 4কে 2 দিয়ে কাটলে 2 1 2 2 2 4, আর 35 গুণিত 2 আর এখানে যেটা থাকছে 105কে 3 দিয়ে কাটাকাটি করলে হয়েছে 35, তাই 35 গুণিত 2 সমান 70। কাটাকাটিটা নিজেদের মতো করে নেবা, তাহলে বুঝতে সুবিধা হবে।
তিনেরটা বলেছে একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সক্ষমতা সম্পূর্ণ 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে একদিকে হচ্ছে জমি, একদিকে হচ্ছে জমির পরে আছে সময়, আর একদিকে হচ্ছে ট্র্যাক্টর। তাহলে জমি দেখো বলছে 4 দিনে 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করেছে, কিন্তু আমাদের মোট জমি কত 540। তাহলে 120 বিঘা যদি চাষ হয়ে যায় তাহলে 540 থেকে 140 বাদ, 120 বাদ, 0 থেকে 0 0, 4 থেকে 2 বাদ দিলে 2, 5 থেকে 1 বাদ দিলে 4, 420। আর মোট সময় ছিল 14 থেকে 4 বাদ চলে গেলে 10। তাহলে মোট এখানে কটা ট্র্যাক্টর লাগবে? তাহলে অতএব প্রথম ধাপে যদি আমরা সময়কে স্থির রাখি, তাহলে জমি কী হয়েছে 120 বিঘা জমি চাষ করতে 5টি ট্র্যাক্টর লেগেছে, তাহলে জমির সংখ্যা বেড়েছে 420 হয়েছে। তাহলে জমি বাড়লে ট্র্যাক্টরও বাড়াতে হবে। তাহলে সময়কে স্থির রেখে জমির সংখ্যা বৃদ্ধি পেলে, সময়কে স্থির রেখে জমির পরিমাণ বৃদ্ধি পেলে ট্র্যাক্টর সংখ্যা ও বৃদ্ধি পাবে। সুতরাং জমির পরিমাণ ও ট্র্যাক্টর সংখ্যা পরস্পর সরল সমানুপাতি। তাহলে অতএব অনুপাতটা হবে কি 120 অনুপাত 420, 14 সমানুপাত চিহ্ন 5 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সমাধানটা কি হবে? দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ বাই প্রথম পদ। এবার দ্বিতীয় ধাপে জমির পরিমাণকে স্থির রেখে তাই 4 দিনে যদি 5টা ট্র্যাক্টর লাগে, 10 দিনে জমি চাষ করতে গেলে ট্র্যাক্টর কম লাগবে। তাহলে এদিকে সময় বৃদ্ধি পেলে ট্র্যাক্টরের পরিমাণ হ্রাস পাবে। সময় বৃদ্ধি পেলে ট্র্যাক্টরের সংখ্যা হ্রাস পাবে। সুতরাং সময় ও ট্র্যাক্টর পরস্পর ব্যস্ত সমানুপাতি। তাহলে অতএব সমানুপাতটা হবে কি 10 অনুপাত 4, 14 অনুপাত 5 অনুপাত চিহ্ন। তাহলে সমাধানটা কি হবে? সমাধানটি হবে দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ বাই প্রথম পদ। অতএব দুটি ধাপ
কে একসঙ্গে করে পাই। প্রথম ধাপে আছে কত 420 গণিত 5/120 গণিত দ্বিতীয় ধাপে আছে 4/5/10 কিন্তু 5টা প্রথম ধাপে আছে দ্বিতীয় ধাপে আছে, ওই জন্য একবার লিখলেই হবে 4/10। এবার কাটাকাটি 5 একে 5, 5 2 10, 2 1 2, 2 2 4, এর শূন্য শূন্য কেটে গেলে 2 1 2, 6 2 12, 6 1 6, 6 7 42 সমান 7টি। কিন্তু আমাদের আগে থেকে দেওয়া আছে কটা 5টা, তাহলে সময় মতো কাজটি শেষ করতে, তাহলে অতএব সময় মতো চাষের কাজ শেষ করতে হলে 7 বিয়োগ 5 সমান 2, হলে এখানে আর 2টি ট্রাক্টর লাগবে। চারটাতে বলা আছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈমাসিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কী কী আছে, একদিকে আছে লোক সংখ্যা, ব্র্যাকেটে জন, তারপরে কি আছে রাস্তা, অংশ, আর একটা আছে সময়। 30 জন লোক 15 দিনে 3/7 অংশ রাস্তা সারান, কিন্তু লোক সংখ্যা কী হয়েছে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে 10 জনকে, 30 প্লাস 10 দিয়ে হয়েছে 40 জন। বাকি অংশ মানে রাস্তাটার মোট পরিমাণ হচ্ছে 1 অংশ, তাহলে 1 থেকে 3/7 বাদ, 1 থেকে 3/7 বাদ দিলে কত হবে, 1 থেকে 3/7 বাদ দিলে 7 1 7, 7 থেকে 3 বাদ দিলে হয় 4, 4/7 অংশ। এটা সারাতে কী হবে কত মানে কতদিন সময় লাগবে সেটা বের করতে হবে। এটা কীভাবে হয়েছে, ধরো এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে 7 আর 1-এর লসাগু হয়েছে 7, তাহলে এবার 7 1 7 বিয়োগ 3 1 3, তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4, আর নিচে 7 আছে 7, 4/7 অংশ। তাহলে অতএব প্রথম ধাপে এবার রাস্তার অংশটাকে স্থির রাখলাম, তাহলে দেখো 30 জন লোক কত দিনে কাজ করে 15 দিনে কাজটি করে, তাহলে 40 জন লোক কাজটা নিশ্চয়ই 15 দিনে করবে না, কম দিনে করবে, তাহলে লোক সংখ্যা বৃদ্ধি পেলে সময় কম লাগবে। তাহলে প্রথম ধাপে রাস্তার পরিমাণকে স্থির রাখলে লোক সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সময় হ্রাস পাবে। সুতরাং লোক সংখ্যা ও সময় পরস্পর ব্যস্ত সমানুপাতি। তাহলে অতএব অনুপাত থেকে ব্যস্ত সমানুপাত হলে এটা উল্টে যাবে, 40টা আগে চলে আসবে আর 30টা পরে, তারপরে চতুর্থ সমানুপাত
15 জিজ্ঞাসা চিহ্ন, তাহলে সমাধানটা হবে, সমাধানটি হবে কত, 30 গণিত 15/40, মানে দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ বাই চতুর্থ পদ, এই প্রথম পদ চতুর্থ সমানুপাত বের করতে গেলে। তারপরে দ্বিতীয় ধাপে লোক সংখ্যাকে স্থির রাখলে লোক সংখ্যাকে স্থির রেখে, লোক সংখ্যাকে যদি স্থির রাখা হয়, রাস্তার অংশ কী হয়েছে, রাস্তার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে রাস্তার পরিমাণ যদি বৃদ্ধি পায় সময়ও বৃদ্ধি পাবে। রাস্তার পরিমাণ বৃদ্ধি পেলে সময় বৃদ্ধি পায়। 3/7 অংশ রাস্তা সারাইতে যদি 15 দিন সময় লাগে, 7/4 অংশ রাস্তা 4/7 অংশ রাস্তা সারাইতে সময় বেশি লাগবে, তাহলে রাস্তার পরিমাণ বৃদ্ধি পেলে সময়ও বৃদ্ধি পাবে। রেখে রাস্তার পরিমাণ বৃদ্ধি পেলে সময়ও বৃদ্ধি পাবে। সুতরাং রাস্তার পরিমাণ ও সময় পরস্পর সরল সমানুপাতি। তাহলে অনুপাতটা কী হবে, 3/7 অনুপাত 4/7 চতুর্থ সমানুপাত 15 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অতএব সমাধানটি হবে, এখানে চতুর্থ পদ নির্ণয় করতে হবে। চতুর্থ পদ নির্ণয়ের সূত্র রয়েছে দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে অতএব দুটি ধাপ কে একসঙ্গে করে পাই। তাহলে দেখো প্রথম ধাপেও 15 আছে, দ্বিতীয় ধাপেও 15 আছে, তাহলে 15টা কমন আসলো। তারপরে প্রথম ধাপে 30/40, আর দ্বিতীয় ধাপে 4/7/3/7, 4/7 আর 3/7টা ভাগ হয়ে আছে, তাহলে এটাকে গুণ করলে কী হবে, উল্টে যাবে, তাহলে এটা কী হয়ে যাবে 7/3। এবার কাটাকাটি দেখো, 7 কেটে গেল, এর 0 কাটলো, এই 3 কেটে গেল, এই 4 কেটে গেল, তাহলে থাকছে কত 15 দিন। আমাদের উত্তর কী চাওয়ানো হয়েছিল, 10 জন লোককে যদি বাড়ানো হয় তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে। তাহলে অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার।